আর্য স্যার এসে গেছেন। দারোগা বাবু, আর্য স্যারের কোনো খবর পেয়েছেন? আমরা সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। চলুন ভেতরে যাই। হ্যাঁ, আসুন আসুন না। পুষ্পাদি, প্রথমে তৃষ্ণা আর কামিনী ম্যাডামকে ডাকুন। আপনি গিয়ে তৃষ্ণা আর কামিনী দেবীকে ডেকে আনুন তো। হ্যাঁ। কোথায় লুকিয়ে রেখেছেন আর্য মিশ্রকে? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। যদি আপনি আমাকে সোজাসুজি না বলেন যে আর্য মিশ্র কোথায়, তাহলে আমাকে বাধ্য হয়ে আপনাকে গ্রেপ্তার করতে হবে। এবার পুলিশকে কি বলবো? আপনারা যা জিজ্ঞেস করতে চান, আপনারা আমার মমকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, তো কোথায় আছে আপনার মম? আমি এখানে। ইন্সপেক্টর, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি এক্ষুনি পুজো দিয়ে এলাম তো, সেই জন্য নিন, প্রথমে প্রসাদ খান। নিন। নিন। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন আমার কাছে কি জানতে চান। হ্যাঁ ম্যাডাম, ওই সেরকম কিছু না, আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে আর্য মিশ্র কোথায়। এই ইন্সপেক্টর সাহেবের আবার কি হলো? উনি এত ভালোভাবে কেন কথা বলছেন যখন আমরা ওদের বিরুদ্ধে রিপোর্ট লিখিয়েছি? দেখুন, ডক্টর আর্যকে টেনশন নিতে বারণ করেছেন, তাই আমরা ওকে সবার থেকে দূরে রেখেছি। আর সেই জায়গার ব্যাপারে আমরা এখন কাউকে কিছু জানাতে চাইছি না, না হলে সবাই ওখানে পৌঁছে যাবে। আর এদের দেখলেই আর্য খুব বিরক্ত হয়ে যায়। আর আপনি কি চাইবেন যে আমার হবু জামাই আরো বিরক্ত হোক, আরো অসুস্থ হয়ে পড়ুক? কিন্তু আপনি যদি চান, আমরা আপনার সাথে সেই ডক্টরের কথা বলিয়ে দেব যে ডক্টর আর্য ট্রিটমেন্ট করছেন। না না, তার কোনো দরকার নেই। আমার আপনার কথায় সম্পূর্ণ ভরসা আছে। দরকার আছে? আমরা এনার কথায় কেন বিশ্বাস করতে যাব? দেখুন, এটা আপনাদের ঘরের ঝগড়া। আমাদের যা জানার ছিল আমরা জেনে নিয়েছি, এরপর আমরা কিছু করতে পারবো না। কিন্তু ইন্সপেক্টর স্যার, আপনারা স্যারের কথা শুনুন, না হলে ঠিক হবে না। কথাটা জলের মতন পরিষ্কার। আর্য মিশ্র চিকিৎসা চলছে, উনি যখনই ঠিক হয়ে যাবেন আপনারা দেখা করে নেবেন। ইন্সপেক্টর স্যার, আর্য আমার ছেলে, আমার ছেলে। আমার কি এইটুকু অধিকার নেই যে ও কোথায় আছে সেটা আমি জানি? আপনার অধিকার আছে, কিন্তু আপনিও তোর সুরক্ষা চান নাকি? চলো কনস্টেবল। চলুন স্যার। আরে ইন্সপেক্টর স্যার, হঠাৎ করে এদের দুজনের মাথায় হলোটা কি? খুব তাড়াতাড়ি আপনি সব কিছু জেনে যাবেন, তাই একদম ব্যস্ত হবেন না।
জানি না এদের দুজনের মাথায় কি চলছে। এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, এদেরকে আমাদের চোখে চোখে রাখতে হবে। কারণ যদি আর্য অন্য হাসপাতালে থাকে তাহলে এরা দুজন ওর সাথে অবশ্যই দেখা করতে যাবে। তুমি চিন্তা করো না, এদের দুজনের উপর নজর আমি রাখবো। যতদূর চোখ যায় এখানে তো শুধু জঙ্গল দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো দেখছি এই গাছপালা, এই আকাশ, এই রাস্তা, আর আরো এগোলে আরো অনেক কিছু দেখতে পাবো। কিন্তু একটা কথা বলো আর্যদা, তুমি আগে কখনো এরকম একলা জঙ্গল এসেছো? না, আমিও আসিনি। আজ বেরিয়েছি তো দুজন বাঘ একসাথে বেরিয়েছি। আচ্ছা, তো তুমি কি সবসময় এতই কথা বলো? না, এখন একটু কম কথা বলছি, কারণ একটু আগেই তো আমাদের বন্ধুত্ব হলো। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, তুমি বললে তোমার মা বাবা নেই, কিন্তু তাদের কোনো বাড়ি তো আছে। যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি যেখানে যাই সেটাই আমার বাড়ি হয়ে যায়। তাহলে একটা কাজ করা যায়, যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। আর সেহেতু তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়ি চলো, আর তোমার যত দিন ইচ্ছে তুমি আমার সঙ্গে থাকো, কারণ আমার বাড়ি অনেক বড়। কিন্তু বাড়ি তো তখনই যেতে পারবো যখন জঙ্গল থেকে বেরোতে পারবো। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। ওই দেখো আম গাছ, চলো যাই। এটা অবশ্যই দেবী সন্তোষীর কোনো ষড়যন্ত্র। দেবী সন্তোষী সরাসরি নিজের দৈব শক্তির ব্যবহার করছে। দৈব শক্তির ব্যবহার করে উনি সন্তোষীকে সাহায্য তো করেছেন, কিন্তু এবার এই শক্তি ওনাকে শক্তিহীন করবে। সন্তোষীকে পরাজিত করার জন্য ওর দেবীকে শক্তিহীন করতে হবে। প্রণাম দেবী পৌলমী। প্রণাম দেবী সন্তোষী। আমি আপনার সাথেই দেখা করতে আসছিলাম। সেটা কেন? এটাই জানার জন্য যে তৃষ্ণার নির্মাণ আপনিই করেছেন তো? দেবী সন্তোষী, আমি এখানে এটা জানার জন্য এসেছি যে মর্তলোকে যে বালিকাটি সন্তোষীর স্বামীর সাহায্য করছে তার নির্মাণ আপনি করেছেন। দেবী পৌলমী, প্রশ্ন করার আগে আমাকে উত্তর দিন। দেবী সন্তোষী, তৃষ্ণার নির্মাণ যে আমি করেছি সেটা আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না, কিন্তু ওই বালিকাকে যে আপনি পাঠিয়েছেন সেটা খুব সহজেই প্রমাণ হয়ে যাবে। দুজন দেবীর বাদ বিবাদের মধ্যে পড়াটা উচিত হবে না। তৃষ্ণার নির্মাণ আমাকে ব্যাকুল করে তুলেছে। আর আরও একটা কথা আমি জানতে চাই, যে আপনি দেবলোকে আসরিক শক্তির প্রয়োগ কিভাবে করছেন? ইনি কি করে জানলেন যে আমি আসরিক শক্তির প্রয়োগ করেছি? দেবী পৌলমী, আপনার মৌন থাকাটা আমার করা প্রশ্নকে সত্যি প্রমাণ করে দিচ্ছে। আমি চুপ করে থাকবো না দেবী সন্তোষী। সঠিক সময় এলে আমি ঠিক বলবো, আর এমন কিছু বলবো যে আমার কথা সম্পূর্ণ দেবলোকে শোনা যাবে। তাই আমার থেকে সাবধানে থাকুন দেবী সন্তোষী। মা,
দেবী পৌলমী খারাপ শক্তির প্রয়োগ করছেন, কিন্তু এইভাবে আপনাকে ওনার আহ্বান জানানো, আপনার কাছে তো এখন সম্পূর্ণ শক্তিও নেই। গোমাতা, দেবী পৌলমীর জন্য অসুর সংগ্রাম শুরু হতে পারে, এই কথাটা মহাদেবও জানেন। এই কারণে উনি নিজের মন্ত্রের মাধ্যমে আমাকে শক্তি প্রদান করেছেন, যাতে আমি সঠিক সময়ে দেবী পৌলমীকে আটকাতে পারি। দেবী পৌলমীর মন এখন এমন একটা ক্রুদ্ধ সমুদ্রের মতো হয়ে আছে, যেটা যে কোনো সময় উপদ্রব সৃষ্টি করতে পারে। অতএব এবার আমাকে ওনাকে পদে পদে আটকাতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি পুরোহিত মশাইয়ের সাথে গিয়ে প্রসাদ নিয়ে আসছি। হে মহাদেব, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আর্য স্যার যেখানেই থাকুন একবার শুধু দেখা করিয়ে দিন, আর কিচ্ছু চাই না। আরে সন্তোষী, তুমি এখানে? ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারছি না। আরে আমি তোমার আর্যর দুঃসম্পর্কের আত্মীয়। নমস্কার। নমস্কার। তোমার সাথে এইভাবে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। কি অদ্ভুত ব্যাপার দেখো, এই তো একটু আগেই আর্যর সাথেও দেখা হলো, আর তুমি এখানে। আপনি আর্য স্যারকে দেখেছেন? হ্যাঁ, ওই তো বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলো, তারপর চলে গেল। আমি ওকে তো ডাকলামও, কিন্তু ও শুনতে পেল না। একা ছিলেন না কেউ সঙ্গে ছিল? না, ও তো একাই যাচ্ছিল দেখলাম, কেউ ছিল না ওর সাথে। আপনি আমাকে বলতে পারবেন কোন সময় দেখেছেন ওনাকে? আর যে বাসে করে যাচ্ছিলেন উনি, সেটার নাম্বারও যদি দেখেছেন দয়া করে বলুন। এই তো একটু আগেই তো গেল দেখলাম। বাসের নাম্বার তো মনে নেই আমার। যদি আমি এক্ষুনি বেরোই তাহলে হয়তো আর্য স্যারকে আমি পেয়ে যাব। কোনো ব্যাপার না, এতেই আমার কাজ হয়ে যাবে। আপনি জানেন না আজ আপনি আমার কত বড় উপকার করলেন। ঈশ্বর আপনার সব মনস্কামনা পূরণ করুক। আচ্ছা, আমার একটা কাজ করবেন, এখানে মন্দিরে আমার ঠাম্মিও সঙ্গে এসেছেন, সাদা শাড়ি পরে আছেন, ওনাকে একটু বলে দেবেন যে আমার একটা দরকারি কাজ পড়ে গেছে। আরে দাঁড়াও, সন্তোষী, কোথায় গেল মেয়েটা? কাজ হয়ে গেল, এবার আমার টাকা দাও। আর হ্যাঁ, সন্তোষী আর্যকে খুঁজতে বেরিয়েছে। এই নাও, যত বলেছিলাম তার থেকে বেশিই আছে। যাও, গিয়ে মজা করো। এবার আমি আমার কাজটা শান্তিতে করতে পারবো। ওই সন্তোষী এখন কিছুদিনের জন্য আমার রাস্তায় আর আসবে না। আরে সন্তোষী, কোথায় গেলি রে মা? এই বুড়িটা এবার নিজের নাতনিকে খুঁজেই যাবে। আরে এই সন্তোষী, কিন্তু ইনি ওকে খুঁজেই পাবেন না। পেট তো ভরে গেছে,
এইবার আমাদেরকে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। এই রকম ভাবেই মজা করতে থাকলে রাস্তা কি করে খুঁজবো? তুমি সবসময় একদম ঠিক কথা বলো, তাই না? চলো রাস্তা খুঁজি। আরে কি হলো, আলু ফল খেতে চাও নাকি? না, আমি ভাবছি যে কোথা থেকে শুরু করব। চলো ওই দিক দিয়ে যাই। আরে প্রশ্ন নিজে করো আর উত্তরও নিজেই দাও, অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার, চলো। সন্তোষীর ফোন লাগছে না কেন? তৃষ্ণা, তুমি আর সন্তোষীর ব্যাপারে ভেবো না, কারণ সন্তোষীকে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আর সেখানে গিয়ে যদি ওর কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কেউ আমাদের সন্দেহ করবে না। সত্যি মম? হ্যালো, হ্যাঁ কাকা। সন্তোষী, আরে ভালো হয়েছে যে তোমাকে আমি ফোনে পেয়েছি। কি হয়েছে কাকা? তুমি এত ভয় পেয়ে আছো কেন? সব ঠিক আছে তো? আরে মা, শোনো, তুমি এবার কিছুক্ষণের জন্য চুপ করে আমার কথাটা শোনো। হ্যাঁ কাকা, বলো না, শুনছি তো। দেখো, আর্য ওখানে নেই। এখানে নেই? এরা দুজন ওকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, আর তোমাকে ওরা রাস্তা থেকে সরাতে চাইছিল, তাই তোমাকে ওখানে পাঠিয়ে দিয়েছে। এসব তুমি কি বলছো কাকা? এবার তুমি একটা কাজ করো, ওখান থেকে তাড়াতাড়ি তুমি এখানে চলে এসো। আমার তো খুব ভয় করছে যে তোমার আর আর্যর সাথে বাজে কিছু একটা না ঘটে যায় মা। আর শোনো, দেখো তুমি বাসে নয় ট্রেনে করে এসো। হ্যাঁ কাকা, আমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কি করবো এখন আমি? এইদিকে গঙ্গা চিন্তায় আছে আর ওদিকে আর্য স্যার। কিন্তু আগে আমার স্বামীকে রক্ষা করতে হবে। কিন্তু গঙ্গা আমি চাইলেও সাহায্য করতে পারবো না। হে সন্তোষী মা, তুমি গঙ্গাকে রক্ষা করো। আমাকে এদের ওপর প্রতি পদক্ষেপে নজর রাখতে হবে, তবেই আর্য স্যারের খোঁজ পাওয়া যাবে। কে ওখানে? ইঁদুরটি তোর হবে মম। এই বাড়ির চাকরেরা একদম এদিকে নজর দেয় না। চলো চলো। এটাই সঠিক সময়। এখন কেউ আমাকে দেখবে না।